কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে 1 টাকা সুদ খেলো, আল্লাহ বলতে সেই আমার বান্দা যেন আমি আল্লাহ এবং আমার নবীর সঙ্গে জিহাদ করার জন্য তৈরি হয়ে যাই। এবার আপনারাই বলুন, আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে জিহাদ করার মতো মতলব পৃথিবীতে আছে? এই কোরআনে আয়াত যদি বলা হয় রাখার জায়গা আছে? কোরআন বলছে দেখেন সূরা বাকারার একেবারে লাস্টের দিকে দেখবেন, অনেক সময় আমাদের নাকের হাবের সাহেব দোয়ার সময় বলে সামি'না ওয়া তা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। কোরআন শরীফের এই আয়াতে বলা আছে সামি'না ওয়া তা'না। সামি'না মানে হলো শোনা, ওয়া তা'না যে মানে, তার মানে যে শোনে এবং মানে। আল্লাহ বলছে ওই ব্যক্তি হলো আমার কাছে পরিচিত শ্রোতা। জোরে বলুন, আর একটু জোরে বলেন। তাহলে হুজুর এতক্ষণ ধরে বলে গেল, তার আগের বক্তা বলে গেল আমাদের এই করতে হবে, ওই মানতে হবে, নামাজ পড়তে হবে। বলে ইমাম সাহেব মসজিদে কত টাকা দিতে হবে, বলে নামাজ পড়ার কথা বলতে হবে না। মুসলমানের যত অলসতা, বলে শীতকালে ওঠা যায়, মাথা খারাপ, লেপ বউনে শুয়ে রয়েছি, লেপ কাদা খুব গরম হয়ে গেছে, আর ওটা যাবে না। আল্লাহর বান্দা মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, কোরআন শরীফের 30 পারা থেকে সোনা বাইরাতের ভিতরে মহান আল্লাহ বললেন ফিহা কুতুবুল কাইয়্যিমা। আমার আল্লাহ বললেন ও জগৎবাসী তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ফিহা কুতুবুল কাইয়্যিমা। এই কোরআনটা হলো, এর ভিতরে সব কিছু আমি আল্লাহ সঠিক বিষয়বস্তুটা বান্দা বান্দির জন্য দিয়েছি। একটু গো পিরান খুলে বলা যাবে সুবহানাল্লাহ। ফিহা কুতুবুন কাইয়্যিমা, আল্লাহ বলছে টোটাল সঠিক জিনিসগুলোই আমি কোরআন শরীফে দিয়েছি, ভুলের কোনো লেশ মাত্রা নেই। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ সঠিক কোরআন দিয়েছেন আল্লাহ আমাদের। তাহলে সেই কোরআন আমরা কটা মানুষ মেনে চলি? চলি রে। কত নিয়ামত আমাদের দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো ঠোঁট দিয়েছে, ভিতরে একটা জিহ্বা দিয়েছে। ভাই আল্লাহ যদি আমাদের একটা ঠোঁটকে কেটে দিতেন, গন্না কাটা যারে বলা হয়, তাহলে সেই মানুষটি শুদ্ধ ভাষায় কথা বলতে পারবে বলে মনে হয়? আমার আব্বাদাল ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে সব কিছু আমার আল্লাহ কোরআন পাকে দিয়েছেন। ও বান্দা তুমি মনে রাখো, আমার আল্লাহ বললেন আলাম নাজআল্লাহু আইনাইর ওয়া লিসানান ওয়া শাফাতাইর। আমার আল্লাহ বললেন বান্দা তুমি মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে দুটো চোখ কি আমি আল্লাহ তোমাদেরকে দেইনি। দুটো চোখ বিরাট মূল্যবান জিনিস, যে চোখ দিয়ে তামাম পৃথিবী দেখি আমরা, ঠিক তো নাকি? আল্লাহ বলছে আলাম নাজআল্লাহু আইনাইন। আইনাইন মানে হলো চোখ। আল্লাহ বলছে আমি তোমাদের দুটো চোখ কি দেইনি বান্দা? তাহলে আমার নিয়ামতকে তোমরা কেমন করে অস্বীকার করো? আল্লাহ বান্দা মনে রাখো, তারপরে আমার আল্লাহ বললেন লিসানাও ওয়া শাফাতাইর। আমার আল্লাহ বললেন বান্দা তুমি মনে রাখো, আমি আল্লাহকে তোমাদের এই দুটো ঠোঁটকে আমি আল্লাহ বানাইরি। তারপরে আমি আল্লাহ বান্দা তুমি মনে রাখো, আমি আল্লাহকে তোমাদের একটা জিহ্বা দেইনি। দুটো ঠোঁট, একটা জিহ্বা, যে জিহ্বাটা এক মহিলার একটা মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন স্টেজে জমা করবেন। তাহলে আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের দুটো ঠোঁট দিয়েছি, সুন্দর কথা বলতে পারছো। আমি আল্লাহ তোমাদের একটা জিভ দিয়েছি, সব কিছুর মজা তোমরা চাকতে পারছো। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এতটা নিয়ামত দিল, আর সেই আল্লাহর গুণগান তাসবিহ কত মানুষ বর্ণনা করেছি আমরা। একেবারে মাপে শকে কিছু কথা বলছি, কেন আমার সময় ইতিপূর্বে বক্তারা খেয়ে নিয়েছে ভাই। এই জন্য আমি নির্দিষ্ট সময় ছাড়বো, কারো হক নষ্ট করবো না।
ভালো করে মাথায় রাখুন। তাহলে আল্লাহ দুটো চোখ দিয়েছেন তাম পৃথিবীটাকে দেখার জন্য। যদি বলেন ঘুরিয়ে যদি বলি, আল্লাহ দুটো চোখ দিয়েছেন ফুলতার বেতারিন মেলা দেখার জন্য, তাই তো নাকি? কোরআন দেখার জন্য। এই সবার গাজীপাড়ার মানুষেরা সবাদেতে উপরে সামিয়ানা, তলায় চট, আবার লাস্টে খিচুড়ি গোস্ত আছে, তাও তাও এরা এখানে বসবে না বলো। আর যে যেখানে ড্যান্স হাঙ্গামা হচ্ছে, গান বাজনা হচ্ছে, ওরে কিচ্ছু দেবে না, তাবারকও দেবে না, শালারা তাও কি দেবে। আমার আবাদাল ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমার আল্লাহ বললেন, বান্দা তুমি মনে রাখো, সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে, যা কিছু আছে, সবাই তো আমার তাসবিহ বর্ণনা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ বর্ণনা করে। তাহলে তাসবিহ বর্ণনা করিনি আমরা আল্লাহর সৃষ্টি মখলুকের উৎকৃষ্ট মখলুক, সেটা হলো মানব, মানব জাতি এরাই। কেন? আমি আগেই বলেছি, সত্যি ভাই কোরআন রাখার আমাদের জায়গা নেই। আল্লাহ বলছে তোমার কত মূল্যবান নিয়ামত গুলো আমি আল্লাহ দিলাম, অথচ বান্দা তুমি আমার শুকরিয়া কবার জ্ঞাপন করেছো? জ্ঞাপন করো। টুক করে একটা কথা বলি শোনেন, শুকরিয়া কি জিনিস? এক ভিক্ষুক খুব নামাজি, এক ভিক্ষুক গেছে ভিক্ষা করার জন্য। এখন খুব নামাজি ভিক্ষুকটা, নামাজি মানুষ। এখন ধরে নিন গাজীপাড়ায় একটা হাজী সাহেব আছে, ওর অভ্যাস হলো প্রত্যেকদিন দুপুরবেলা মেহমান নিয়ে ভাত খাওয়া। ভালো করে বলবেন, তাহলে প্রশংসা কি জিনিস বলা যাবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া। তো বলছে যে ও মেহমান নিয়ে ভাত খাওয়া প্রত্যেক দিনের অভ্যাস। তো বলে ঠিক আছে। তো বলছে চাচা আগে সারাদিন ভিক্ষা করে আমার বাড়ি খেতে আসবে। বলে ঠিক আছে। এখন জোহরের নামাজ পড়ে ও খেতে বেরোবে। তাহলে কোথায় যাবে ভাই? তাহলে অমুক হাজী সাহেবের বাড়ি। বলো অমুক হাজী সাহেবের বাড়ি যাবো, যা বুঝতে পারবা কেন? তো নিয়ে মনে মনে চিন্তা করছে ব্যাপারটা কি। যার কাছে জিজ্ঞাসা করে সে বলে ওই হাজী সাহেবের বাড়ি যাচ্ছ, যাও বুঝতে পারবা কেন? খেলার নাম বাবাজি। এখন ও বলছে আল্লাহ কি হবে তা কি জানে। আর একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করছে ভাই, বলে এই খোকা ব্যাপারটা কি গো? তা বলে হাজী সাহেব মেহমানদের সব কিছু ভালো করে, ভালো মন্দ খাওয়ানোর পরে ওর একটা কুকুর মারা লাঠি আছে, ওই লাঠি দিয়ে ওই ফকিরের হদ্দ পিটন পিটই। তা বলে কেন? তা বলে ও মেহমানদের করানো বড় ভালো মন্দ খাওয়ানোর পরে ওই লাঠি দিয়ে হদ্দ পিটান পিটায় ওই সেই ফকিরদের, আসে ওরে বাবারে করতে করতে দৌড়ে পালায়। বলে কেন? তারপরে তা বলতে পারবো না। এখন বয়স্ক মানুষটা বলতে আল্লাহ ভরসা যায়, তা যায় একটা হবে। এখন হাজী সাহেবের বাড়ি গিয়ে হাজির, হাত ধোয়া পা ধোয়া পানি টানি সব দিয়েছে। হাজী সাহেব বসেছে, ও বসেছে। এখন খেতে বসেছে, গোশ মাছ ডিম ভালো মন্দ সব আছে। খাওয়ার পরে ওই ফকির নামাজি মানুষটি তখন হাত ধুয়ে মুখটা ভালো করে ধুয়ে বলছে আলহামদুলিল্লাহ। ফকির তখন ওই হাজী সাহেব তখন বলছে, ফকির বাবাজি জীবনের মতন বেঁচে গেছো। এ তখন বুঝি নেছে যে আমারে মারেনি, বাঁচার নাম বলিছে, তার কারণ আছে। সেটা হচ্ছে আমি খাওয়ার পরে আল্লাহর নিয়ামত খেলাম, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলাম বলে ও ফকির বলছে তুমি বেঁচে গেছো। আল্লাহ বলনা মনে রাখুন, ওই আল্লাহ মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন লাইল শাকারাতুম লাযিদান্নাকুম। বান্দা তুমি আমার শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলো বানিয়ে দেব। ওয়ালাইল কাফারতুম, বান্দা যদি তুমি না শুকরিয়া জ্ঞাপন করো, ও বান্দা তুমি মনে রাখো, তুমি যদি না শুকরিয়াটা জ্ঞাপন করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কে বলে দিলাম ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব অত্যন্ত সাংঘাতিক মারাত্মক। বান্দা তুমি আমি আল্লাহ আমার প্রশংসা জ্ঞাপন না করার কারণে আজকে তোমার কঠিন জাহান্নামে তোমাকে আসতে হবে।
আজ থেকে বাড়ি খান আর যেখান খান, খাওয়ার পরে অন্তত শেষে বলেন আলহামদুলিল্লাহ, আর প্রথমে শুরু করেন বিসমিল্লাহ দিয়ে। দেখবেন ওই খাদ্যে শয়তান ভাগ বসাতে পারবে না। আর শুকরিয়া জ্ঞাপন করলে পরে ওই মানুষটার মাল সম্পদের সব দিকে আল্লাহ তার নিয়ামত দ্বিগুণ করে বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা মনে রাখো না না না, তারপরে মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও জগতের বান্দা বান্দে তোমরা মনে রাখো, আমি আর রব্বুল আলামিন तमाम পৃথিবীর বান্দা বান্দির জন্য কত নিয়ামত আমি আল্লাহ সৃষ্টি করেছি। ও জগতের নারী পুরুষ তোমরা মনে রাখো, আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আমার আল্লাহ বললেন, ও জগতের বান্দা বান্দে তোমরা মনে রাখো, তোমরা একটা বার আমার সৃষ্টি উটের দিকে তোমরা তাকিয়ে কি দেখেছো কত সুন্দর করে আমি আল্লাহ উটগুলোকে সৃষ্টি করেছি। জোরে কে বলা যাবে সুবহানাল্লাহ। উট উট গলা লাগানে নিচো, পিছন দিকে নিচো, মাঝখানে উঁচু, ঠিক না? আমার ছোটবেলায় নানি দাদের কাছে শুনেছি ওটা আলীর কবর, এরকম বলতো না? তাই আল্লাহ বলছে, বান্দা তোমরা কি একবার লক্ষ্য করে দেখো না কত সুন্দর করে আমি ওই উটটাকে তৈরি করেছি মানুষের সওয়ারের জন্য, তার সুবিধার জন্য। একবার দেখেছো? তার গোশত ভক্ষণ করছো, তার উপরে উঠে সওয়ার হচ্ছো, কত নিয়ামত তোমাদের দিলাম, অথচ সেই নিয়ামত পাওয়ার পরেও তোমরা কেন আলহামদুলিল্লাহ শুকরিয়াটা জ্ঞাপন করো না বান্দা? আল্লাহর বান্দা মনে রাখো, তারপরে মহান আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আমার আল্লাহ বললেন, বান্দা তুমি মনে রাখো, ওই तमाम পৃথিবীর জমিনের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে পাহাড়টাকে বানিয়ে দিয়েছি বান্দা। ওই সমতল ভূমির উপরে আমি আল্লাহ ওই পাহাড়টাকে বানিয়েছি ওই বান্দা বান্দের উপকারের জন্য, যাতে করে আমার আযাব গজবের ভয়ে, আমার আযাব গজবের জন্য ওই জমিনটাকে যাতে উল্টে না যায়, তাই সমতল ভূমির উপরে সুন্দর করে ওই পাহাড়টাকে আমি সৃষ্টি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইলাল জিবা ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। তারপরে আল্লাহ বললেন, বান্দা তুমি কি দেখেছো বিশাল আসমান বিনা খুঁটিতে বিনা স্তম্ভে আমি আল্লাহ খাড়া করে রেখেছি। আরেকবার বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। একটা বিল্ডিং তৈরি করতে হলে তাদের খুঁটি দরকার হয়, সে বিল্ডিং ছাদ দেখবে না খুঁটি না হলে। অথচ আল্লাহ বলছে, আমি এই तमाम পৃথিবীর এই আসমানটাকে বিনা খুঁটিতে বিনা স্তম্ভে আমি দাঁড় করিয়ে রেখেছি। বান্দা তোমরা একটাবারও চিন্তা ভাবনা করে দেখেছো কত নিয়ামত তোমারে আমি আল্লাহ দিলাম? একটা সূর্য দিয়েছি আর দিনের আরে কাজ করার জন্য, আবার রাত দিয়েছে গভীর ঘুটঘুটে অন্ধকার তোমাদের না দিয়ে আমি আল্লাহ তোমাদের চাঁদের ব্যবস্থা করে দিয়েছে, তারকার ব্যবস্থা করে দিয়েছে, যাতে করে তোমরা রাত্রেও চলাফেরা করতে পারো। জোরে বলুন। কোরআন বলছে, কোরআন সত্যি, আমরা কোরআন খুলে দেখি রে, বলে কিয়ামতের মহাময়দানে ওই বান্দা বান্দিকে যখন ডাকা হবে আর বলা হবে, পৃথিবীর জমিনে কোরআনের কথা শুনেছিলে আর সেগুলো তোমরা মানোনি কেন? ওরা তখন বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেই দিন যদি আমরা সেই কোরআনের কথাগুলো, নবীর হাদিসের কথাগুলো মেনে চলতাম, তাহলে আজকে আমাদের এই জাহান্নামের দোরগোড়ায় আসতে হতো না। অনেক যুবক ছেলেদের বললি বলে না, বলে জাহান্নাম দেখেছিস? তা বলে সবাই জান্নাতে যাবে, তা জাহান্নামে যাবে কে? আর জাহান্নাম দেখিছো? এ মামুর বাড়ির টিকিট নাকি? ফিরে আসুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, সব করো। অতএব নিজের জীবনটা পরিবর্তন করার জন্য মুনাফিকি চগলখুরিটাও ছাড়তে হবে। ইতিপূর্বে হুজুর বলছিলেন না, এই নামাজ পড়লে ওই সওয়াব হয়। আরে নামাজ পড়লে সওয়াব হয়, এটা তো কম বেশি আমরা জানি সওয়াব হয়, পিছন দিক থেকে তো সব
মাথায় পাগড়ি বান্ধা সন্ন্যত। আমি বলো হুজুরের বিরুদ্ধে বলছি না, তিনি আমাদের উস্তাদ শিক্ষক, শুধু হুজুরের পিছনে বক্তব্যটা জুটছি মাত্র। বাবু একজন বলতে আরে সারা রাত সভা শুনেছে নবী সুন্নত নিয়ে আলোচনা হয়েছে, সুন্নত পালন করবি না? ও তখন রাগে রাগে কি করে পরনে লুঙ্গি খুলি ফেলতে আসছে, দিয়ে মাথায় পাগড়ি বেঁধেছে লুঙ্গিতে। ধারাবতী হে তুই লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধে তো সব আগলা হয়ে গেল, বল তারপরে হকি যাক মাথা সুন্নত তো পালন করতে। আমাদের ঠিক এই একটা অবস্থাই ভাই, দড়ি দিয়ে মাছ ঢুকতেছে দড়ির ভিতরে, পিছনের পোস্তি। আমার আব্বাজান ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। যারা মহান আল্লাহর কোরআন শরীফটা মেনে নিয়েছে, আল্লাহর কোরআন যারা মেনে নিয়েছে, নবীর আদর্শকে যারা মেনে মানতে পেরেছে, তাদের জন্য মহান আল্লাহ স্পেশাল তাদের জান্নাত দিয়ে দেবে। মহান আল্লাহ বলে আমার বান্দা বান্দে তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাত আমার আল্লাহ বললেন নিশ্চয়ই মুত্তাকিনদের জন্য আমি রব্বুল আলামিন আমার দয়া জান্নাত মওজুদ করে রেখেছি। না না না, শুধু জান্নাত বাংলা তোমাকে আমি দেব না, ওই জান্নাতের তলদেশে আমি আল্লাহ নহরগুলো প্রবাহমান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এতটুকু বলে কেমন হয়ে জানলে আমার আল্লাহ তারা বললেন ও জগতের বান্দা বান্দে তোমরা মনে রাখো, শুধু আমি আল্লাহ আমার মুত্তাকিন বান্দাদের জন্য এতটুকুই বলে আমি আল্লাহ থেমে যাই রে। তাই আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ভালো কাজ করতে পেরেছে, সলে কাজ করতে পেরেছে, তাদের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের ওই পক্ষ থেকে জান্নাতুল ফেরদৌস তাদের জন্য অবধারিত। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা ভালো কাজ করতে পারি, নেকির কাজ করতে পারি, সলেহ কাজ করতে পারি, তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস মওজুদ করে রেখেছেন। কিন্তু সেই জায়গায় তো ঘাটতি। সবার শোনা হলো নফল, আর ফজরের নামাজ পড়া হলো ফরজ। অনেক মুসলমান সারা সবার চোখ মুখ লাল করে ফেলিছে, অথচ ফজরের নামাজ নেই। আল্লাহ বলতে একবার মরি আয় কবরে, তোর ব্যবস্থা করে দেওয়ালি, একবার এসি দেখ। আল্লাহ বান্দা মনে রাখো, না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকিনদের জন্য এতটুকু বলে ছেড়ে দেন। আমার আল্লাহ বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বললেন তাদের পক্ষ তাদের প্রভুর পক্ষ থেকে সোপান প্রাপ্ত হতে পেরেছে যারা নাকি ভালো কাজ করতে পেরেছে। যারা ভালো কাজ করবে তারা তাদের প্রভুর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হিদায়াত প্রাপ্ত হবে না তারাই, কারা? সেটা হলো যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। কিরাম মোহর। কোরআন শোনার পরেও সে শুনতে পায় না, দেখার পরেও সে দেখতে পায় না, তাদের সম্পর্কে কোরআন বলছে আল্লাহ বান্দা মনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন ও জগতের বান্দা বান্দী তোমরা মনে রাখো, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তর সমূহের উপরে আমার আল্লাহ মোহর গুলো মেরে দিয়েছে। মোহর তার মানে তারা কোরআনকে মানে না, তারা নবীকে মানে না, এক কথায় তারা হলো কাফের। এদের জন্য আল্লাহ বলছে আমি আল্লাহ ওদের অন্তর সমূহের উপরে মোহর মেরে দিয়েছে। ওদেরকে যতই কোরআনের কথা বলা হোক, ওরা হেদায়েত প্রাপ্ত হবে না, ওরা ইসলামের রাস্তায় ফিরে আসবে না।
ওয়ালা সামিউহিম, আর তাদের কানের উপরে আমি সীসা গদিয়ে দিয়েছি, কানটাকে আমি কালা করে দিয়েছি। ও আবসারিহিম, আর তাদের চোখের উপরে আমি আবরণ ফেলে দিয়েছি, তারা দেখেও দেখতে পায় না। আল্লাহ বান্দা মনে রাখো, তারপরে মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালা বসারিহিম গিশাওয়া ওয়ালাহুম আযাবুন আযীম। আর ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি রব্বুল আলামিন কঠিন বা বিরাট বড় শাস্তি রেখে দিয়েছি। আল্লাহ বান্দা মনে রাখো, আজ থেকে মনে মনে নিয়ত করে নিন, আর কখনো কোরআনের বাণীগুলো ছেড়ে দেব না, আর নবীর আদর্শগুলো ছেড়ে দেব না। কোরআনে মহান আল্লাহ যেটা আদেশ করেছে সেই আদেশগুলো রীতিমতো মেনে নেব। আর নবীর আদর্শগুলো যদি আমরা মেনে চলতে পারি, নবীর সুপারিশ গুলো হাসরের মহাময়দানে পাওয়া যাবে। যদি কোরআন মানি আল্লাহ ছেড়ে দেবে, যদি নবীর আদর্শ মানি নবী কিয়ামতের মাঠে সুপারিশ করবে। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলুন। পৃথিবীতে আল্লাহ প্রশ্ন যেমন দিয়ে পাঠিয়েছে, উত্তর ওই কোরআন পাকে আল্লাহ দিয়ে পাঠিয়েছে। বান্দা, তুমি যদি সোজা রাস্তায় চলো তাহলে তোমার হেদায়েত প্রাপ্ত হতে পারবে। তুমি যদি বেকার রাস্তায় চলো তুমি হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। আগে মনের থেকে নিয়ত করতে হবে যে আল্লাহ আমি ভালো কাজ করব, আল্লাহ তোমার দ্বারাই তাই ভালো কাজ করাবে। আল্লাহ বান্দা মনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন লিমান শাআ মিনকুম আইয়াস্তাগিব। আমার আল্লাহ বললেন বান্দা তুমি মনে রাখো, তাদের জন্য হেদায়েত, যারা সোজা রাস্তায় চলতে চায় তাদের জন্য হলো হেদায়েত। বান্দা যদি তুমি সোজা রাস্তায় চলতে যাও, আমি রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাকে আমি হেদায়েত করিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা সোজা রাস্তায় চলতে যাই অবশ্যই আল্লাহ আমাদেরকে হেদায়েত প্রাপ্ত করাবেন। আর যদি আমরা মনে মনে নিয়ত না করি, আল্লাহ কোশ্চেন কালো আমাদেরকে হেদায়েত প্রাপ্ত করাবেন না। তাই বলছে ওদের অন্তরের উপরে আমি মোহর মেরে দিয়েছি, কানগুলোকে কালা করে দিয়েছি, চোখগুলোকে আমি অন্ধ করে দিয়েছি, আমি একেবারে পর্দা ফেলে দিয়েছি। নবী আপনি ওদের যতই বলেন না কেন ওরা শুনবে না, ওরা ফিরে আসবে না। আপনার বাণী প্রচার করুন আর ফেরানোর দায়িত্ব আমার। কিন্তু ওদের সম্পর্কে আমি বলছি ওরা হারগিজ কখনো কলেমা শরীফ স্বীকার করে মুসলমান হবে না। তাহলে আমরা যারা নামাজ পড়ি নে, আমরা যারা কোরআন পড়ি নে, তাহলে কি আমি ঘুরিয়ে বলতে পারবো তারা হচ্ছে ওই মুনাফিকের দরকার দলের মার্কা মুসলমান? কিছু করা যাবে না, দলে পড়তিস তো। আল্লাহ মনে রাখো, তাই মহান আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমার আল্লাহ বললেন নিশ্চয়ই যারা অস্বীকার করেছে, নিশ্চয়ই যারা অস্বীকার করেছে আয় আমার নবী তাদেরকে আপনি সতর্ক করুন। আর সতর্ক নাই করুন তারা কোশ্চেন করো, তারা ঈমান আনবে না। না না না, তারা কখনো কোরআন মেনে নেবে না। আপনাকে নবী বলে তারা স্বীকার করবে না। আয় আমার নবী আপনি মনে রাখুন, তাদের হাজার বার বলার পরেও তারা ওই কোরআনের বাণীগুলো মেনে নেবে না, কোশ্চেন গেল না। অতএব হুজুর আপনাদের বলে গেছে, আবারও বলছি করুন নিবেদন, অন্তত জানো কিয়ামতের মাঠে আমাদের জানো ওই বেনামাজি যারা ওদের কাতারে আমাদের না দাঁড়াতে হয়। এই নিয়তটা পৃথিবীর থেকে মনে মনে আমাদেরকে রাখতে হবে, দেখবেন। আর নামাজ অন্তত এই দোয়াটা করুন যে আল্লাহ কাল কিয়ামতের মহাময়দানে যেদিন আমাদেরকে ওঠাবেন, আল্লাহ আমাদেরকে কখনো বেনামাজি সন্তানের পিতা করে আল্লাহ ওঠাবেন না। আজ কোথায় আছি আমরা? আমরা ছোটবেলা থেকে ছেলেদেরকে নামাজি বানায়নি, আর বুড়ো বয়সে ওরা বলছে খোকা তা নামাজ কালাম পড়লে হয়তো বলে পরে পড়বার, এখন অনেকদিন বাস পানি। তো ভাই আমাদের মরণে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই বলো। আমি আগেই বলেছি পৃথিবীতে এসেছি আমাদের চলে যেতে হবে, কেউ আগে এবং কেউ পরে। অনেক সময় দেখা যায় বাপ মারা যাবার কথা আগে, অত বাপ বেঁচে আছে ছেলে মারা যাচ্ছে, যায় না যায় না।
কেন উল্টো কেন? এই জন্য বচনে একটা কথা বলে, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আচ্ছা বলেন দিন, পৃথিবীতে সবচাইতে বড় বুদ্ধিমান কে? অস্ত শুনে শুনে চুল পাক ধরেছে, আর আমাদেরও অস করতে করতে প্রায় এই চুল পাক শুরু হয়ে গেছে। পৃথিবীতে সবচাইতে বড় বুদ্ধিমান কোন ব্যক্তি? আজকে মুখস্থ করে নেন। পৃথিবীতে সবচাইতে বড় বুদ্ধিমান হলো ওই মানুষটা যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আর এই জায়গায় ঘাটতি বলো, এই জায়গাটায় ঘাটতি বলো। ধরে নিন আমি রব্বানি, ধরে নিন রাত্রি মারা গেছি, কালকে সকালবেলা গাজীপাড়া মসজিদে, গুন্ডাপুরের প্রত্যেকটা মসজিদে এলান হবে যে অমুকের ছেলে গোলাম রব্বানি মারা গেছে, জানাজা হবে জোহরের নামাজের পরে। ভাই যতটুকু গিয়ে মরাবাড়ি যাবো, আফসোস করব, কবরস্থানে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে দোয়া করব, চোখ দিয়ে পানি পড়বে, যেই বলবে দোয়ার শেষে তাবারকের ব্যবস্থা আছে, ও হারামির জাত তাবারক খেয়ে বাড়ি আসবে, মৃত্যুর কথা ভুলে যাবে। পৃথিবীতে আরেকটা উত্তর শুনুন, পৃথিবীতে সবচাইতে বড় কোটিপতি কোন মানুষ? দেখবেন ফেসবুক যারা চালায়, মানে স্ক্রিন টাচ মোবাইল গুলো যারা চালায়, ওতে ভালো ভালো জিনিস যায়, নিতে পারলে ভালো, আর খারাপ গুলো নিলে খারাপ। তো ওতে লিখেছে যে পৃথিবীতে সবচাইতে বড় কোটিপতি হলো ওই মানুষটা, আমরা বলবো কি জানেন, যার অ্যাকাউন্টে যত লাখ টাকা আছে সেই হলো সবচেয়ে কোটিপতি। ঠিক না ভুল? এইটাই তো দুনিয়াতে বলবো আমরা, ভুল বলে তো আমি মানবো না, দুনিয়ার হিসাবে এইটাই বলবো। কিন্তু ইসলাম শরিয়াত বলছে পৃথিবীতে সবচাইতে বড় কোটিপতি হলো ওই মানুষটি যার অ্যাকাউন্টে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জমা হয়। একবার জোরে কি বলা যাবে? আর একটু জোরে বলো। আর সেইটাই একদম কিনে -0। কেন? মুসলমান তো আমরা, নামাজ তো একদিন একদিন পড়তে হবে। তা বলে সবাই নামাজ পড়বে তো জাহান্নামে যাবে কেরা? আমি আগেই বলেছি, জাহান্নাম বলো মামুর উপর টিকিট না বলো, বিরাট জিনিস বলো। ফিরে আসুন, যতদিন আল্লাহ আমাদের হায়াতে বাঁচিয়ে রাখেন, আমাদেরকে কোরআনের ছায়াতলে নবীর আদর্শে জীবনটাকে আপ্রাণ চেষ্টা করতে হবে, আমাদেরকে গড়ে তোলার। তবেই ওই কবর নামক জায়গায় গিয়ে অন্তত ফেরেশতার কাছে গিয়ে জবাবটা দিতে পারবো। মারা যাবেন, আমি রব্বানি যেই আমার কবরে শুইয়ে দেবো হবে উত্তর দক্ষিণ করে, ফেরেশতা এসেই বলবেন এই ওঠ ওঠ, তখন আর উঠতে হবে। সাহাবী আপনার আমরা যারা বসে আছি বসে থাকতে হবে। ফেরেশতা এসে যখন কোশ্চেন করবে, উত্তর দিতে পারলে আলহামদুলিল্লাহ, না দিতে পারলে খবর আছে। তাই কেরা গরিব মানুষ আর কেরা বড় লোক, এটা ওখানে বাক বিচার করা হবে না, ওখানটায় বিচার করা হবে কেবলমাত্র নিজের জীবনের আমলের। আল্লাহ আল্লাহ মনে রাখো। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ও জগতের বান্দা বান্দে তোমরা মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা মানুষেরা তোমরা কেবলমাত্র আমি আল্লাহ আমাকেই তোমরা ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদাত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মহান আল্লাহ কোরআন শরীফের সূরা হাশরের শেষ অংশের দিকে মহান আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মানুষেরা তোমরা মনে রাখো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা কেবলমাত্র আমি আল্লাহ আমাকেই তোমরা ভয় করো। আল্লাহ বলছে আমার ভয় করো। দুপুরবেলা সবাই বাড়ি এসেছে, দুপুরবেলা ঘাস কাটতে গেছি মাঠে, বেগুন পটল ঘাসের তলায় নিয়ে বাড়ি এসেছি, কেউ দেখতে পেল না। আল্লাহ দেখতে পেয়েছে না? আল্লাহ অন্ধ? আমাদের নামাজ পড়ে পড়ে কপালে গড় পড়ে গেছে, লোকের ক্ষেতের বেগুন তুলে নিয়ে বাড়ি আছে, বরবতে রান্না করো, বউ বলছে কোন দিন, অমুর ক্ষেতে নিয়াজ করা তুই কোনো ব্যাপার না, তুমি নাও। কত বড় হারামির জাত, বুঝতে পারছো? ওই একবারও ভেবেছে ওর লোকের জিনিস না বলে নিলাম মানে চুরি করা হইলো? একবারও বলো ভাবিনি বলো? আর একটা দোষ আছে আমাদের সমাজে, যে সমস্ত মায়েরা বোনেরা দেখবেন যারা অন্তঃসত্ত্বা গর্ভবতী হয়, ভাষা বাংলা বলছে তাদের পেটে বাচ্চা যায়, অনেক সময় দেখবেন বুড় বাড়িতে আর এক বুড় বাড়ি যায়, যায় না? যায় না? আরে বলতে হবে যায়।
অনেক সময় দেখবেন অনেকের ঘরের ছেঁচের গোড়ায় বিলিতি কুল গাছ লাগানো থাকে, টাপা টাপা কুল। এখন বুড় বাড়িতে আর এক বুড় বাড়ি যাচ্ছে, এখন ও বউ কি করেছে, ও পেটে বাচ্চা তো টক খেতে লো ভাই, এখন ওর গাছের ধুমধাড়াক্কা 4-5টা কুল পেড়িতে কোসলে করে খেতে খেতে যাচ্ছে। তো ওই বাড়ি গেতে বলতে, এই বউ তুই কি খাচ্ছি রে? তাহলে আমি কুল খাচ্ছি। বলে এই কুল কলে বালি? বলে অমুকদের গাছতে 4-5টা পাড়ি থেকে দেখতে পাই, তাই খাচ্ছি। তাহলে আমার দুটাটা দে। তো ওরা একটা দেশে। আচ্ছা ভাই, ও পেটে বাচ্চা ওরে, আর ও না বলি চুরি করে ওই কুল টেপাটাপা ঢাপা ঢাপা কুল খাইলো ভাই, ওর পেটে দেখা যে বেরোবে ও হারাম খোর হারাম দাদা, ও শালা চোর হবে না? হবে না? কোথায় আছি? অস্ত সারা জীবন শুনছি না? তাই আর এই সমাজ পরিবর্তন কবে করাবো? আল্লাহ বললেন মনে রাখো, বক্তব্য আমি এতে করব। তাই মহান আল্লাহ বললেন, বলতাম নফসম্মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আমার আল্লাহ বললেন, বান্দা তোমরা মনে রাখো, পৃথিবীর মানুষ জানো একটা বার চিন্তা ভাবনা করে দেখে, সে আগামী কালের জন্য, অর্থাৎ কিয়ামতের মহাময়দানের জন্য, সে আগামী